আর মনে করেন ছাত্ররা আন্দোলন করছে বিএনপিকে ক্ষমতা বসার জন্য না, দেশ সংস্কার করার জন্য। তারা যেভাবে ধরাবাঁধার চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সায় দিচ্ছে এবং বলছে আমি কিন্তু সংস্কারের পরে এটা করে দিব। এমনি করে দিব না যে আপনাকে বললেই মামার বাড়ি আবদার যে ডিসেম্বরে বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব, তবে আমি দেব, ঠিক আছে, কিন্তু আমার সংস্কার করে তারপরে আমি নির্বাচন দিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে দেশের রাজনৈতিক অবস্থা এখনও অস্থির। অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে সংস্কার ও নির্বাচন নিয়ে যে মতানৈক্য ছিল সেটি ছিল আলোচনার শীর্ষে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন। তারেক রহমান রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানালে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দাবিতে সম্মত হয়েছেন বলে আমরা জেনেছি। তো এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে জনগণ কী ভাবছেন আমরা সেটি জানতে চাইব। এই যে লন্ডনে যে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলো নির্বাচন বিষয়ে, এ বিষয়ে আপনার মন্তব্য? আমার মন্তব্য, ডাক্তার ইউনূস আরও 5 বছর থাক, এখনও তো সংস্কার হয় নাই, এখনও চাঁদাবাজি রংবাজি সবই আছে আগের মতোই। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকলে কি এই যে আপনি চাঁদাবাজি রংবাজির কথা বললেন এগুলো কি উনি সংস্কার করতে পারবেন? হ্যাঁ, আস্তে আস্তে পারবে, তারপরও আগের থেকে তো অনেকটা কিছুটা কমছে। আপনার কি মনে হয় যে বিএনপি যে নির্বাচন চাচ্ছে রমজানের আগে, বিএনপি যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনি যে সমস্যার কথাগুলো বললেন এগুলা কি ওরা নিয়ন্ত্রণ করতে পারবে? না না না, এগুলি আরও বাড়বে। যেমন আওয়ামী লীগ করে গেছে সন্ত্রাস চাঁদাবাজি, ওই বিএনপিরাও এরকম করবে। কেন বিএনপি এমন করবে কেন? বিএনপি আগে 2বার ক্ষমতা ছিল না, আমরা দেখি নাই কি করছে। ওই জন্যে ডাক্তার ইউনূস থাক, 5 বছর থাক, ওই 5 বছরের মধ্যে আস্তে আস্তে মনে করেন চাঁদাবাজি রংবাজি এইসব যখন ঘুষ দুর্নীতি এগুলি আস্তে আস্তে কমলে পরে নির্বাচন দেবে। তাহলে যে রমজানের পূর্বেই যে নির্বাচনের কথা হচ্ছে এই বিষয়ে আপনার মতামত হচ্ছে নির্বাচন যেন এখন না হয়, হ্যাঁ, পরে হয়। আর মনে করেন ছাত্ররা আন্দোলন করছে বিএনপিকে ক্ষমতা বসার জন্য না, দেশ সংস্কার করার জন্য এবং জাতির জন্য ভালো। যে এতদিন একটা 2 দল, যেরকম ইউনূস সাহেব একদিকে আরেক দিকে তারেক দিয়ে একটা উচ্ছৃঙ্খলা ছিল জনগণের ভিতরে যে কি হবে না হবে, এটাই বড় কথা। আর এখন বসছে যেহেতু ভালো হয়েছে, জনগণের ভিতরে একটু স্বস্তি ফিরছে যে না, আবার আমরা ঐক্য হতে পারবো। ঐক্য হলো বড়। এই জাতি আজকে এই অবস্থা কেন? ঐক্য নাই এর জন্যে। এই যে নির্বাচন, হ্যাঁ, নির্বাচনের যে বিষয়টা হচ্ছে সেটা নির্বাচন নিয়ে যে মানে আলোচনাটা হচ্ছিল যে সংস্কার নাকি সংস্কার আগে নাকি নির্বাচন? জনগণ নির্বাচনও দরকার আছে, সংস্কারও দরকার আছে। খালি সংস্কার করলে তো হয় না, নির্বাচনও দরকার আছে। কারণ নির্বাচন তো সরকার যেটা পারবে এই সরকারও তো পারবে না। তো অতএব সংস্কারও দরকার আছে, যাতে সংস্কার এমন সংস্কার করার দরকার যে দুর্নীতি, মানুষের উপরে জুলুম অত্যাচার যাতে না হয়, এরকম সংস্কার করা দরকার। নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম এটা তো বড় কথা না। এটা কত লাগে নেতৃত্ব যদি ভালো হয় অবশ্যই ভালো করতে পারবে। আর নেতৃত্ব যদি আগের চরিত্র থাকে তো এই লাউ আর কদু এক, এছাড়া আর কি করার আছে। জনগণ এখন দেখা যাক কি হয়। কালকে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে নির্বাচন কেন্দ্রিক বৈঠকটা হলো এইটা আপনি কিভাবে দেখছেন, আপনার মতামত? আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিজ্ঞ ব্যক্তি এবং সুবিজ্ঞ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কালকে তারেক রহমানের বৈঠকের নিয়ে এসে যে কথা আলাপ আলোচনা হয়েছে, উনি কিন্তু সর্বপ্রথম ইঙ্গিত দিছে এই কথার উপরে যে আমরা চাই একটা সুষ্ঠুভাবে নির্বাচন হোক, তবে সংস্কারমূলক হওয়ার পরে কিন্তু নির্বাচন হবে। এইটার জন্য ফেব্রুয়ারির জন্য যে বিএনপি চিন্তাধারা করছে এবং মানে হ্যাঁ রমজানের আগে, এবং তারা যেভাবে ধরাবাঁধার চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সায় দিচ্ছে এবং বলছে আমি কিন্তু সংস্কারের পরে এটা করে দিব। এমনি করে দিব না যে আপনাকে বললেই মামার বাড়ি আবদার যে ডিসেম্বরে বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব, তবে আমি দেব, ঠিক আছে, কিন্তু আমার সংস্কার করে তারপরে আমি নির্বাচন দিব। এটা কিন্তু একবারে যে বিএনপি লাফালাফি শুরু করেছে তা কিন্তু আসলে তাদের জন্য এমন কোনো সফলতা বয়ে আসবে না। এটা দেশের জাতির কল্যাণের জন্য উনি এভাবে কথাটা উপস্থাপন করেছেন। তা আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কথাটা বলেছেন ইনশাল্লাহ সুষ্ঠুভাবে নির্বাচন হবে, তবে সংস্কার আগে হবে, তারপরে নির্বাচন হবে।
এটাই সবচেয়ে বড় কথা। বিএনপি যেটা বলছে যে সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, নির্বাচিত সরকার এসে এই সংস্কারগুলো করতে পারবে। আসলে বিএনপি তো আইসে সংস্কার করবে, সে নিজেরই সংস্কারমূলক, তার মধ্যে কোনো কিছু নাই, তার মধ্যে তার দলের মধ্যে বা তার নেতা কর্মীদের মধ্যে সংস্কারমূলক কোনো কিছু আমরা দেখি না, এই পর্যন্ত জনগণ দেখে নাই। তো এই জন্য তারা আসলেই যে সংস্কার করে ফেলবে এটা না, আমরা চাই যে সংস্কার বিশিষ্ট যে জিনিসগুলো আছে, বিশেষ যে জিনিসগুলো আছে এটি সংস্কার হওয়ার পরেই ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং আমরাও দেশের কল্যাণ এবং সবারই কল্যাণ দেখতে পাবো ইনশাআল্লাহ।